ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। যদি হিম্মত থাকে বসান, বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাহাস করবে কিনা। তারা এখন স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, অথচ রাসূলের বানানো দুইটা ঈদ নাকি সেরা না, মেড ইন চায়না, এটা সেরা বুঝি। মিলাদুন্নবী মানলে বিদআতি নয়, বরং নবীর মিলাদ যারা মানে না তারা আহলে সুন্নাত নয়। আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা। বলছে যে বলবে মিলাদুন্নবী হারাম, ওর বউ তালাকও কাফের হয়ে যাবে। আপনার আমল যদি রসুলের তরিকায় না হয়, আমল যতই ভালো হোক, আমল যতই বেশি করুন, আপনার আমল কবুল হবে না। রবিউল আউয়াল মাস চলে এসেছে। 12ই রবিউল আউয়াল আমাদের দেশে একটা গ্রুপ আছে যারা হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেক কাটবে। এই জন্য জনপ্রিয়তার অর্থ এই নয় যে বেদাতির সাথে মিশে যাব, জনপ্রিয়তার অর্থ এই নয় যে আপনার দরবারে গিয়ে বসবো, জনপ্রিয়তার অর্থ এই নয় যে আপনার সাথে আমি হালুয়া রুটি খাবো, জনপ্রিয়তার অর্থ এই নয় যে ঈদে মিলাদুন্নবী পালন করতে যাব। যারা হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেক কাটবে, কি রকম জাহেলের জাহেল! যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আজমাইন তাবেঈরা ইসলামের 600-800 বছর পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস এইটা নির্ধারণ করাই তাদের কাছে কোনো প্রয়োজন ছিল না। এই 800 বছর পরে এসে যখন অটোমান সাম্রাজ্য এই জায়গায় সুফিবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, যখন এই ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, তখন এই সুফিবাদী সাম্রাজ্যরা সারা পৃথিবীতে বেদাত ছড়িয়ে দিল। তার অন্যতম একটা বেদাত হচ্ছে 12ই রবিউল আউয়াল, যে রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে। ওসমানী সাম্রাজ্যের নেতারা তারা তো পীরপন্থী ছিল, বেদাতি ছিল। এরপরেও আল্লাহ তাদের অনেক ভালো কাজ করিয়ে নিয়েছেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করুক। কিন্তু তারা বেদাত ঢেলে দিয়ে গিয়েছে এই সারা পৃথিবীতে। ইহুদিরা তাদের নবীর জন্মদিন পালন করত, খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করত। তো মুসলমানরা চিন্তা করলো সবাই যদি তাদের নবীর জন্মদিন পালন করে তাহলে আমরা আর পিছিয়ে থাকবো কেন? তখন এরাও কেক কেটে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মিলাদ মাহফিলের নামে এরাও 12ই রবিউল আউয়ালকে কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ভালো খাবার, ভালো পোশাক, একদম সবচাইতে বড় ঈদ হিসেবে, খুশির দিন হিসেবে ঘোষণা দিয়ে দিল। এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি তার জন্মদিন পালন করেছেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। রাসূল যদি বলতো তার কলিজা একদম খুলে রাসূলের কাছে দিয়ে আসতো, এরকম ভালোবাসতো। কেমন ভালোবাসতো? যে নিজের স্ত্রীকে না দেখেই নাই, বিবাহ করে নিয়ে এসেছে নতুন, দেখেই নাই, বাসর রাত, এই মতো অবস্থায় জিহাদের ডাক এসেছে নবীর পক্ষ থেকে। নিজের স্ত্রীকে না দেখে ওই অবস্থায় ফেলে রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া সাহাবীরা আল্লাহর নবীর জন্মদিন পালন করার জন্য যদি করার আইন থাকতো, বৈধতা থাকতো, আল্লাহর নবী যদি বলতেন, তাহলে কি তারা বসে থাকতেন না? তাদের এই আমল ছিল না, এই উৎসব ছিল না। আর এতদিন পরে এসে আমাদের এই এক গ্রুপ আছে, বেরেলভী সুন্নি হানাফিদের এক দল আছে যারা এই উৎসবে মাতোয়ারা হয়ে রোজা রাখবে, হালুয়া রুটি খাবে, এরপরে কি করবে? সারা রাত ধরে মসজিদে মিলাদ দিবে এবং কেক কাটবে। এই সমস্ত ভ্রষ্টতা থেকে আহলুল হাদিসরা মুক্ত থাকতে হবে এবং ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পুরস্কারও রেখেছেন।